হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা বাইনারি নিয়ে আলোচনা করব না, আজকে আমরা ফরেক্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অর্থাৎ ফরেক্স ব্রোকার হাউসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমরা A to Z জানবো। আজকে আমরা যে ব্রোকার হাউসটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভ্যান্টেজ। যেটা হচ্ছে তার লগ ইন ড্যাশবোর্ড। ভ্যান্টেজ একটি এসটিপি ব্রোকার হাউস, ডাবল এসটিপি ব্রোকার হাউস। এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো তার বিস্তারিত জানবো। প্রথমে আমাদেরকে একটি রেফারেল লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন করতে হবে। আমার ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্স এবং কমেন্টস বক্সে এই রেফারেল লিঙ্কটি দেয়া থাকবে। আমাদের যাদের অ্যাকাউন্ট করা নেই অবশ্যই আমরা সেই ভ্যান্টেজের অ্যাকাউন্টটি এই রেফারেল লিঙ্ক থেকে ক্রিয়েট করে নিব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি সামনে চলে আসবে। আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ওপেন করব তাদের তো বাংলাদেশ লেখা থাকবেই, আর যারা অন্যান্য কান্ট্রি থেকে ওপেন করব আমাদের সেই কান্ট্রি নেমটা দেয়া লাগবে। প্রথমে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। আমরা সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপর আমরা পাসওয়ার্ড দিব। আর রেফার বাই সেটা দেয়া লাগবে না, কারণ আমরা রেফারেল লিঙ্ক দিয়ে ওপেন করেছি, এটা আমাদেরকে ফুলফিল করতে হবে না। তারপর এখানে ইন্ডিভিজুয়াল দেয়া আছে, সেটা ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপর এই দুটা ঘর আমরা টিক চিহ্ন দিয়ে কমপ্লিট করে দিব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিব। ওয়েট করছি। আমাদের অ্যাকাউন্টটি অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে। তো সেন্ড ওটিপি, আমরা যদি সেন্ড ওটিপি না দেই তাহলে কিন্তু কোডটি যাবে না। এভাবে যদি আমরা ইমেল অ্যাড্রেসটি চেক করি তাহলে দেখব যে কোনো মেসেজ আসেনি। আমাদের সেন্ড ওটিপি এই লেখাটাতে আমাদের ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের ইমেল অ্যাড্রেসে একটি মেইল চলে গেছে। আমরা মেইলটি ওপেন করে দেখি। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন কোড, এই যে এই কোডটি আমরা কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর সাবমিট বাটনে আমরা ক্লিক করে দিব। আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেল। লিঙ্ক ইউর ফোন নাম্বার, তারপর আপনার এখানে ফোন নাম্বারটি দেয়া লাগবে। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এখন আমার মোবাইল নাম্বারও একটি ওটিপি যাবে। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দিব। আমার কোডটি চলে আসছে। আমি কোডটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তাহলে আমার মোবাইল নাম্বারও ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। তারপর আমরা এখানে আমাদের যে নামে অ্যাকাউন্টটি হবে সেই নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, কান্ট্রি অফ রেসিডেন্স, তারপর দিয়ে আমরা সাবমিট করে দিব। তাহলে আমি একে একে এগুলো ফুলফিল করে দিচ্ছি। একে একে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ মেইন রেসিডেন্স, ন্যাশনালিটি আমি সব কিছু ফুলফিল করে দিলাম। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমার অ্যাকাউন্টটি অলমোস্ট ক্রিয়েট হয়ে গেল। তারপর সেট আপ অ্যাকাউন্টে গিয়ে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আমরা সোয়াপ ফ্রি
স্ট্যান্ডার্ড এসটিপি এই অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করব। তাহলে আমাদের যে সোয়াপ কস্টটা কাটে সেই সোয়াপ কস্টটা আর কাটবে না। আর আমাদের যাদের সেন্টের অ্যাকাউন্ট প্রয়োজন আমরা সেই সেন্টের অ্যাকাউন্ট এখান থেকে করে নিতে পারি। আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি করব, সোয়াপ ফ্রি স্ট্যান্ডার্ড এসটিপি দিয়ে আমরা এই যে এই বাটনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, ইউর ট্রেডিং অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ। এটা রিভিউতে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা খুলে দিবে, অর্থাৎ রিভিউ করে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটি ওপেন করে দিবে। ভিউ মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে এখানে প্রসেসিং মানে MT5, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি রিভিউ করে আমাকে একটা অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট দেবে। এর মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিই। আমরা প্রথমে প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করে তারপর এই যে এখান থেকে আমরা আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করব। ভেরিফাই নাও, এখানে এটা দিয়ে যা যা চাইবে আমরা সেটা ফুলফিল করে দিব। এখন এই বক্সটাতে ক্লিক করে কন্টিনিউ আমরা দিব। তারপর আমাদের মিডল নেমটি ফুলফিল করতে হবে, যদি থাকে দিব, যদি না থাকে আমরা দিব না। আমরা মিডল নেম ফুলফিল করে দিলাম, বাকি সব তো আমরা আগে দিয়েছি। দেন কন্টিনিউ করে দিলাম। এবার আমরা যে ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করব সেই ডকুমেন্টসটি আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা কি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করব, নাকি আইডি কার্ড দিয়ে করব, নাকি রেসিডেন্স পারমিট দিয়ে করব, নাকি পাসপোর্ট দিয়ে করব। যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করব সেজন্য আমরা আইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন কন্টিনিউ করে দিলাম। এবার ফ্রন্ট সাইড অর্থাৎ আইডি কার্ডের সামনের দিকটা আমাদেরকে আপলোড করতে হবে। আমরা চাইলে মোবাইল দিয়েও করতে পারি, চাইলে আমরা পিসি দিয়েও করতে পারি। তা আমি আইডি কার্ডের ডকুমেন্টটি আমরা আপলোড করে দিব। ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজ দিলাম। তারপর হচ্ছে ব্যাক সাইড, আমি ব্যাক সাইডটিও দিয়ে দিলাম। যদি ডকুমেন্টস ক্লিয়ার না থাকে তাহলে আপনাকে এখানে রিজেক্ট করে দিবে, অর্থাৎ ছবিটা ভালোভাবে স্পষ্টভাবে আসতে হবে, উভয় সাইড স্পষ্ট থাকতে হবে। যদি লাইটের আলো পড়ে মানে ক্লিয়ারলি বোঝা যায় না যায়, তারপর হচ্ছে যদি লেখাগুলো অস্পষ্ট থাকে তাহলে আপনাকে এখানে আপনাকে রিজেক্ট করে দিবে বা বলবে ছবিটা পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ার না, আপনারা ক্লিন একটা ছবি আপলোড করেন। ঠিক আছে, তাহলে আমরা এখন যেহেতু আমাদের এটা নিয়েছে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। ভেরিফাইং ইউর পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ তারা কিছুক্ষণের মধ্যে আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে। তাহলে আমরা দেখি, ওয়েট, এই যে ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। তাহলে আমার অ্যাকাউন্টে এখন সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। আমরা চাইলে এখন এখান থেকে ট্রেড করতে পারি, ডিপোজিট করতে পারবো, ট্রেড করতে পারবো, এভরিথিং সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। তাহলে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই কিভাবে করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে হয়, আমরা A to Z দেখলাম। আশা করি আমরা এখন আর ভ্যান্টেজ ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করতে প্রবলেম হবে না। অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আমাদের MT5 টার্মিনালটি ডাউনলোড করতে হবে। তাহলে আমরা এখানে হোম, অ্যাকাউন্ট, ফান্ডস, ভিউ ওয়ালেট, কপি ট্রেডিং এগুলো আমরা সব কিছু দেখলাম, কিন্তু আমাদের কি করতে হবে, এখান থেকে MT5 টার্মিনালটি ডাউনলোড করতে হবে যেখানে আমরা ট্রেড করব। এই যে থ্রি ডটসে আমরা ক্লিক করব, ক্লিক করে ডাউনলোডসে চাপ দিব। ডাউনলোডসে চাপ দেওয়ার পর এই যে MT4, MetaTrader 4, MetaTrader 5, উইন্ডোজ, আমাদের যদি কম্পিউটার হয় আমরা উইন্ডোজে চাপ দিব, ম্যাক থাকলে ম্যাকে, আইফোন, তারপরে অ্যান্ড্রয়েড, ওয়েব ট্রেডার। তা আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা ইয়েস, তারপর আমরা নেক্সট দিয়ে এটাকে সেট আপ করে নিব। আশা করি আমরা কিভাবে ভ্যান্টেজে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে
MT5 ডাউনলোড করতে হয়, সেট আপ করতে হয়, আমরা সেটা বুঝতে পেরেছি। এবার আমরা কিভাবে আমাদের লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট করব এবং ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট করব সেটা জানবো। তাহলে আমরা কোথায় যাব? অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে গিয়ে এই যে আমাদের লাইভ ট্রেডিং অ্যাকাউন্টের ইনফরমেশন অলরেডি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমি অ্যাকাউন্ট করার পরে আমার কিছুক্ষণ অর্থাৎ 3 থেকে 5 মিনিটের মধ্যেই আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেয়। আমরা একটা লাইভ অ্যাকাউন্ট করেছিলাম তখন, এবার আমরা একটা ডেমো অ্যাকাউন্ট করব। কিভাবে ডেমো অ্যাকাউন্টটি করতে হয় আমরা সেখানে দেখব। এখানে লাইভ অ্যাকাউন্ট দেওয়া আছে, লাইভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এখানে দেখব ডেমো অ্যাকাউন্ট। এখন আমরা ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন অ্যাকাউন্ট, এখানে ওপেন অ্যাকাউন্টে চাপ দিব। চাপ দিয়ে এই যে লাইভ অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, আমরা যদি এখানে আবার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দিই আমাদের কিন্তু লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আমাদেরকে এই যে ডেমো অ্যাকাউন্ট এখানে প্রেস করতে হবে। ডেমো অ্যাকাউন্টে প্রেস করে দেন এই যে স্ট্যান্ডার্ড এসটিপি এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এখানে দেখতে হবে এটা MT4 না MT5 এ আছে, আমাদের MT5 সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে চুজ অ্যাকাউন্ট কারেন্সি, কারেন্সি কি সিলেক্ট করব? USD। তারপরে লিভারেজ আমরা কত ধার নেব হচ্ছে 500:1, এটা আমরা সিলেক্ট করে দিব। অ্যাকাউন্ট ব্যালেন্স কত রাখবো আমরা ধরে নিলাম 1000, নিয়ে আমরা সাবমিট করে দিব। হ্যাঁ, ওপেন অ্যাকাউন্ট, আই নো। তাহলে আমাদের এই যে ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, এই যে আমাদের ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এবার আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি চেক করব। এই যে নিউ MT5 ডেমো অ্যাকাউন্ট, এই যে ডেমো অ্যাকাউন্টের সকল ইনফরমেশন আমার এখানে দেয়া আছে। আমরা কি করব? আমরা এখান থেকে লগইন, পাসওয়ার্ড এবং সার্ভার নিয়ে আমাদের ভ্যান্টেজ টার্মিনালে সেট করে দিব। সেট করলে আমরা ডেমোতে ট্রেড করতে পারবো। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।